5টা ভিউজ এলো। তুমি ভাবছো আমার তো খুব একটা ভিউজ আসছে না, 5টা আসছে। আমি আগামী দিন আর পোস্ট করব না। না, এই ভুলটা করবে না। বন্ধুরা, সবসময়ের জন্য তোমাদেরকে রেকমেন্ড করি একটা করে লং ভিডিও দাও, 4টি করে শর্টস দাও নিজেদের চ্যানেলে। কিন্তু তোমরা বারবার এই ভুলটাই করো। হয়তো আজকে আমি চ্যানেল চেক করলাম, না হলেও 30 থেকে 40টা চ্যানেল। বেশিরভাগই আমি দেখলাম যে প্রত্যেকদিন ভিডিও তো নেই, মাসে পর্যন্ত একটা ভিডিও নেই। বছরে 4টে 5টা ভিডিও করছো। তাহলে লিপ সিঙ্ক দিচ্ছ শর্টসে। তাহলে তোমরা মনিটাইজটা করবে কি করে বন্ধুরা বলো? আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো প্রত্যেকদিন একটি করে ভিডিও পোস্ট করলে তাতে কি ভালো হবে তোমাদের চ্যানেলে, কি লাভ পাবে তোমরা। ঠিক আছে? প্রত্যেকদিন একটি করে ভিডিও পোস্ট করলে তোমাদের কি ক্ষতি হবে না কি লাভ হবে, সেটার উত্তর আজকে আমি দিয়ে দেবো এই ভিডিওতে। তো তোমরা স্কিপ করো না, তাহলে জানতে পারবে না। এবং সেইভাবে করেই যেরকমভাবে চলছো সেভাবেই চলবে। চ্যানেল মনিটাইজও করতে পারবে না, স্বপ্ন বিফলে যাবে ইউটিউবার হওয়ার। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানেই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা অনেকেই জানো। তার আগে বলে দিই, তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলেও তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ অযথা কল করো না। আমি প্রত্যেকের মেসেজের রিপ্লাই অবশ্যই দেবো, একটু সময় দিও। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এবার আমি শুরু করলাম যে প্রত্যেকদিন একটি করে ভিডিও ছাড়ার সুফল কি। যখন তুমি প্রত্যেকদিন একটি করে লং ভিডিও মিনিমাম 5 থেকে 7 মিনিটের, যখন মনিটাইজ হবে না ছাড়বে, যখন মনিটাইজ হয়ে যাবে না তখন হয়ে যাবে, তখন 10 মিনিটের করে বা তার উপরে। এবার ফার্স্ট বলি, যখন লং ভিডিও প্রত্যেকদিন ছাড়বে, আজকে দেখা গেল তোমার লং ভিডিওটার 5টা ভিউজ এলো। তুমি ভাবছো আমার তো খুব একটা ভিউজ আসছে না, 5টা আসছে। আমি আগামী দিন আর পোস্ট করব না। না, এই ভুলটা করবে না। আজকে যখন একটা লং ভিডিওতে তোমার 5টা আসুক কি 10টা আসুক, ভিডিও পোস্ট ভিউজ আসছে পোস্ট করলে করার পরে আর কি, আগামী দিন তখন ওই 5 জনা, যখন 5 জনের মধ্যে 3 জনও তো তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হবে। 3 জনা যখন তোমার ভিডিওটা পোস্ট করা মাত্রই 1 ঘন্টার মধ্যে দেখবে, তখন কি হবে বলো তো? যখন ওই ১ম দিন ওই ৩ জনা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তুমি পেয়ে যাবে, তোমার ভিডিওটা দেখবে, তখন ইউটিউব ভাববে ১ম ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই ৩ জনা ফুল ওয়াচ দিল। তাহলে এই ভিডিওটায় একটু হলেও দম আছে। তখন ইউটিউব কি করবে? বাকি আরো ৫ জনার কাছে তোমার ভিডিওটার ইমপ্রেশন পাঠাবে। ইমপ্রেশন মতলব মানে ইমপ্রেশনের মানে হলো তোমার অন্য কারো চ্যানেলে, ৫টা নতুন চ্যানেলে তোমার ক্যাটেগরির ইউটিউব পাঠিয়ে দেবে তোমার ভিডিওটা। এইবার তাদের কি করে ইচ্ছা হবে তোমার ভিডিওটা দেখার, সেটাও বলে দিচ্ছি। তোমাকে সুন্দর একটা টাইটেল দিতে হবে, সুন্দর একটা কোয়ালিটিফুল থাম্বনেল দিতে হবে। থাম্বনেল মানে যেই ছবিটা দেখে আমরা ভিডিওটা ক্লিক করি। যেমন আমার ভিডিওতে আমি বলে দিই ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ওয়াচ টাইম, ঠিক এরকম ছবি দিয়ে বলে দিই ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ওয়াচ টাইম কি করে কমপ্লিট করবে আমার এই ভিডিওতে দেখে নাও। তোমরা সেটা দেখে নিশ্চয়ই ক্লিক করো, আমার ফেসটা দেখে নয়। অতএব সেরকমই তোমার ফেসটা দেখে বা তোমাকে কে চেনে বলো, আমাকে কে চিনতো, এইরকমই তো ব্যাপার। তোমরাও নিশ্চয়ই ৬ মাস আগে আমাকে চিনতে না, আমরাও তোমাকে চিনি না। এইরকমই চেনা পরিচিতি করতে আস্তে আস্তে সময় লাগবে, কমিউনিকেশনটা তৈরি করতে হবে। এইটা কি করে তৈরি করবে? প্রত্যেক দিন একটি করে ভিডিও তোমাদের আপলোড দিতেই হবে। হ্যাঁ, এবার অনেকে অফিস টাইম আছে, অনেকে অফিসে জব করো, অনেকে ব্যবসায়িক আরকি, ব্যবসায় লিপ্ত থাকো, সেজন্য ব্যবসাতে ভীষণ ব্যস্ত থাকো, তোমরা করতে পারো না। তোমরা জানো অনেকেই যে YouTube এও কিন্তু শিডিউল একটা অপশন আছে। তোমরা কি করো? তোমরা সপ্তাহে ২ টো করো, তাহলে ৩ দিন পর। কিন্তু সেটা করতেই হবে। ৩ দিন পর বলে সেটাকে যেন ৪ দিন পর হয়ে যায় না। রুল রেগুলেশনটা একটা রেগুলারিটিটা তোমাদের বজায় রাখতে হবে। তাহলে কি হবে? তোমরা যেমন সিরিয়াল দেখো না? আমরা যেমন সিরিয়াল দেখি, জানি সন্ধ্যে ৬টার সময় এই সিরিয়ালটা হবে, আমার দেখতেই হবে। রাত ৮টার সময় এই সিরিয়ালটা হবে, আমার দেখতেই হবে। তাহলে কি আমরা টাইমটা জানবো যে কোন সিরিয়ালটা কোন টাইমে হবে। আমরা সেই টাইমটা টিভিটা খুলে বা মোবাইলটা খুলে বা আমাদের ল্যাপটপটা খুলে বা কম্পিউটারটা খুলে আমরা কিন্তু দেখবই। কারণ আমাদের ওটা নেশা, আমাদের ওটা ভালো লাগে, আমাদের মন থেকে আমরা ওটাকে ভালোবেসে ফেলেছি। সেই রকম কিন্তু এইরকম। তোমার ভিডিওতে ফার্স্ট একটা দম আনতে হবে, মানে ভিডিওর মধ্যে কোয়ালিটি আনতে হবে। ভিডিওর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আনতে হবে। এনজয়ফুল ভিডিওটা করতে হবে, শুট করতে হবে। সঠিকভাবে এডিট করতে হবে। একটা ভিডিও তৈরির পিছনে কিন্তু অনেক কিছু থাকে। তো এই ভিডিওগুলো কিন্তু তোমাকে এই সমস্ত কি আ ছি মানে ছোট জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে তোমাদেরকে একটা থাম্বনেল রেডি করতে হবে। থাম্বনেল করে
করে আর কি প্রপার ডেসক্রিপশন, ট্যাগ, এসইও করে পোস্ট করতে হবে। তারপরেই কিন্তু ইউটিউব জানবে এই ভিডিওটা এই ক্যাটেগরির এইরকম অডিয়েন্সের কাছে পৌঁছানো দরকার। তখনই কিন্তু ইউটিউব ১ম ৩ জনা বা ৫ জনা দেখলে নতুন নতুন চ্যানেলে তখন কিন্তু আরো ৫ জনের কাছে পরের দিনকে পাঠাবে। তুমি হয়তো পরের দিন ভিডিও ছাড়লে না। তখন যেই অডিয়েন্স গুলো আগের দিন দেখলো, তোমাকে তো চেনে না। তোমার নতুন ভিডিওটা ভালো লেগেছে বলে তারা দেখেছে। পরের দিন যদি ঠিক ওই সময়টাতেই তুমি ভিডিও পোস্ট করো, তখন তাদের কাছে আবার যাবে। তারা ভাবলো আরেকটু দেখি না আজকে কি ছেড়েছে, দেখলো। কিন্তু তুমি যখন পরের দিন ভিডিও পোস্ট করলে না, তারা কিন্তু তোমাকে মনেও করলো না। তারা অন্য ব্লগারের ভিডিও দেখে নিল বা অন্য কিছু দেখে নিল। তাহলে তখন যখন তুমি ৩ দিন পর ভিডিও পোস্ট করবে, YouTube এ এখন কিন্তু এমনিই রুল রেগুলেশন করেছে ৩-৪ দিন একজনের ভিডিও যদি একজনের ফোনে না যায় বা নোটিফিকেশন মানে সে যদি তোমার ভিডিওটা না দেখে সেই সাবস্ক্রাইবার এমনিই কেটে যাবে। তাহলে কি হলো? আমি ডেইলি ভিডিও পোস্ট যদি না করি তাহলে আমার সাবস্ক্রাইবাররাও চলে গেল। যেইটুকু ২ টো সাবস্ক্রাইবার এসেছিল ২ টো সাবস্ক্রাইবার নষ্ট হয়ে গেল। চ্যানেলের ইমপ্রেশনটাও নষ্ট হয়ে গেল। আমার ফেস ভ্যালুটাও হলো না। আমার ভিডিওর ইমপ্রেশনটাও ইউটিউব আর দিল না। তাহলে সবদিকে কার ক্ষতি হলো? আমাদেরই হলো। সেই জন্যই আমি বারবার তোমাদেরকে রেকমেন্ড করছি। প্রত্যেকদিন তোমরা একটা ভিডিও ছাড়ো। যদি না পারো ২ দিন অন্তর, অন্তর ছাড়ো। না পারো ৩ দিন অন্তর, অন্তর ছাড়ো। তাও যদি না পারো খুব ব্যস্ত থাকো সপ্তাহে একটা ছাড়ো। একদম টাইম মেইনটেইন করে রেগুলারিটি মেইনটেইন করে প্রত্যেক সপ্তাহে তোমার অডিয়েন্সকে জানিয়ে দেবে যে আমি প্রত্যেক রোববার এই টাইমে ভিডিও ছাড়ি বা প্রত্যেক শুক্রবার এই টাইমে ভিডিও ছাড়ি। তারা কিন্তু আর সেই ভিডিওটা কিন্তু দম হতে হবে। ওই সারা সপ্তাহ ধরে আমি ব্লগ করলাম, আমি খেলাম, আমি শুনলাম, আমি বসলাম। তারা কিন্তু সারা সপ্তাহের ভিডিও কখনোই ওটা দেখবে না। তাহলে সপ্তাহে একটা ভিডিও ছাড়তে গেলে হয় ডান্স ভিডিও, নয় যদি দাদা ভাইরা হও তাহলে ব্যবসায়িক ভিডিও, নয় কোনো কিছু মোটিভেশন ভিডিও মানে একটু হাটকে হতে হবে, ইউনিক হতে হবে। ঠিক আছে? মানে ক্যাটেগরিটা ইউনিক হতে হবে। তার ভেতরের যে কথাগুলো প্রত্যেকটা যেন হৃদয়ে গিয়ে ছোঁয় এরকম হতে হবে। তবেই কিন্তু তোমার সাবস্ক্রাইবাররা সারা সপ্তাহ অপেক্ষা করবে তোমার ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তাই ডেইলি একটা ভিডিও বা রেগুলারিটি মেনে ভিডিও ছাড়লে কিন্তু তোমাদের চ্যানেলেই ভালো। তোমাদের চ্যানেলের ইমপ্রেশনও হাই হবে। YouTube সব দিক দিয়ে তোমাদের চ্যানেলের গতিটা এগিয়ে দেবে। তোমাদের ভিডিও আস্তে, আস্তে সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছাবে, নিউ সাবস্ক্রাইবার আসবে। দর্শক তৈরি হবে তোমাদের। ঠিক আছে? তাই প্রত্যেকদিন কিন্তু ভিডিও পোস্ট করবে। আমি সাজেস্ট করছি এবং অনেক ব্লগাররাও সাজেস্ট করছে। তাই প্রত্যেকের কথা শুনে নিজেদের চ্যানেলে ভালো রাখার জন্য এই কাজগুলো তোমরা করতে থাকো। অবশ্যই তোমরা সুফল পাবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আরেকটা কথা বলে দিচ্ছি রাখার আগে যে আমার 2nd চ্যানেল পিএস গৃহিণী এই চ্যানেলটায় কিন্তু আগামী দিন থেকে আগামী দিন না তোমরা আগামী দিন এই ভিডিওটা পাবে। এই মানে আজকে থেকেই যেহেতু তুমি আগামী দিন পাবে সেই হিসেবে বলছি। আজকে থেকে এই ভিডিওটা দেখে আমার 2nd চ্যানেলে চলে যেও। আমি 2nd চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ক্লিক করলেই চলে যেতে পারবে। তো আমি নিউ ভিডিও আজকে থেকে পোস্ট করব। চেষ্টা করব ডেইলি দেওয়ার। যেহেতু আমি তোমাদেরকে বললাম ডেইলি একটা ভিডিও পোস্ট করলে চ্যানেলের ইমপ্রেশন অবশ্যই বাড়ে। ঠিক আছে? আর ২ টো চ্যানেলেই আমি লাইভ করব। যারা চ্যানেল চেকিং করতে চাইছো, চ্যানেলের বিভিন্ন সমস্যা আছে, তোমরা ওখানে লাইভে কনট্যাক্ট করতে পারো। আমি চ্যানেল চেকিং করে বলে দেব এবং যারা এসইও সেটিংস করতে চাইছো, অবশ্যই আমার লাইভ থেকে বা আমার যেকোনো ভিডিও থেকে WhatsApp নাম্বার নিয়ে আমাকে মেসেজ করবে। কেউ অযথা কল করো না প্লিজ। দয়া করে অনুরোধ করছি। ঠিক আছে? তো চলো বন্ধুরা আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে মনে রেখো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।